কি ব্যাপার যুবক ভাই, জমিনের ভিতরে কেন কোরআন আছে? আল্লাহ পাক অন্য কিতাব নাজিল কইরা বলেন নাই আমি তাওরাত নাজিল করলাম সংরক্ষণ করে রাখবো আমি আল্লাহ, ইনজিল নাজিল করলাম সংরক্ষণ করে রাখবো আমি আল্লাহ, জাবুর নাজিল করলাম সংরক্ষণ করে রাখবো আমি আল্লাহ, আমি আল্লাহ সহিফা নাজিল করলাম সংরক্ষণ করে রাখবো আমি আল্লাহ, এমনটা নাই। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কোরআনে হাকীম হিকমতে لا يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفحام الرجال بخا قرآن كلام الله بشر قديم अस्ति নইনা। একটু মোহাব্বতে জিব্বা নাড়ায় আবারও বলেন কোরআন কার কিতাব? আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। কোরআন নাজিল হওয়ার পর গোটা দুনিয়ার জমিনের মধ্যে 1450 বছরের মধ্যে কত বেঈমান এলো আর গেল, নাকি যায় না? ওই বেঈমান গেলে আর আসে, বেঈমান গেলে আর ফিরে আসে। নমরুদ গেছে আর আইছে, ফেরাউন গেছে আর আইছে, আসে না। বেঈমানরা একবার বিদায় হলে ফিরে আসার চিন্তা করলেও তাদের ফিরে আসাটা বাস্তব রূপ নিতে পারে না, পারবেও না। সজাগ আছেন না আপনারা? আল্লাহ আমাদের সবাইকে এক হয়ে ইসলামের পতাকা উঁচু করার তৌফিক দান করো। আমিনের আওয়াজ আরো ষোলো দেন ভাই। ভাইরা আমার, কোরআন আল্লাহ বলেন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি এই কোরআনের দুশ্মনী করলো আবু জাহল, সায়েবা, ওতবা, আবু লাহাব। কোরআন নাজিল হওয়ার বয়স হয়ে গেল 1450 বছর। এই 1450 বছরের মধ্যে কত বেঈমান এলো আর গেল, বলো না ভাই? এই কোরআনের মধ্যে একটা ভুল বের করতে কেউ পেরেছে? পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে না। কারণটা কি? আমার আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এদিক সেদিক তাকান, আমার দিকে তাকান। এদিক সেদিক তাকাইলে ওয়াজ দিলে ঢুকবে না। আমার দিকে তাকান, সবাই মোহাব্বত নিয়ে তাকান, মোহাব্বতের নজরে তাকান। আমার দিকে তাকান, মোহাব্বতের নজরে তাকান। আর আপনি আওয়াজটা একটু উঁচু দেন। তেলাওয়াত করলে আওয়াজ যদি আল্লাহু আকবার দেই গুনাহ হবে? আরো আস্তে বলেন, সওয়াবের দরকার নাই? কার কার আছে? নারায়ে তাকবীর। হাত নামান, তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলা যাবে ইনশাআল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খুদ বদসতে খা জাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদি আহমদ গো জাহলহানক সাবুদে আদমিরা আদমিয়াদ লাজবাস উদরাগত মুনাবাশত হাই জামাস।
বলেন এটা সেই কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন এই কিতাব মুত্তাকিদের জন্য হলো হিদায়াত। মুত্তাকি কারা? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় আছে তাদেরকেই মুত্তাকি বলা হয়। এই কোরআন নাজিল হলো ১৫০০ বছর আগে, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এ যুবক ভাই, বুঝাবার জন্য একটু রেফারেন্স টানতে হবে। সামান্য ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায় নেওয়ার পর জমিনের মধ্যে ৬০০ বছর নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই। কয়শো বছর? আরো জোরে বলে, আরো জোরে। ৬০০ বছর কোন নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই, তাওহীদের গান নাই, ইসলামের কথা নাই। ও মুসলমান, জান্নাত জাহান্নাম দেখাইবার কেউ নাই, চিনাইবার কেউ নাই। আমার আল্লাহ সিদ্ধান্ত নিল জমিনের মধ্যে এখন একজন নবী পাঠাতে হবে। সে নবী শুধু মক্কার না, সে নবী শুধু মদিনার না, সে নবী শুধু আরব আমিরাতের না, সেই নবী হবে গোটা দুনিয়া জুড়ে। কারণটা কি? গোটা বিশ্বের মানুষ অসভ্য হয়ে গেছে। সমস্ত অসভ্য মানুষগুলি সভ্য বানাবার জন্য এখন একজন বিশ্ব নবী দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছে। নবীর মা আমেনা, বাবা আব্দুল্লাহ, নবীর বংশ কুরাইশ, জন্ম মক্কায়। দেরি করে নাই জমিনের মধ্যে নবী এসেই পড়লেন। নবীর চলাফেরা একরকম, মক্কার বেঈমানদের চলাফেরা আর এক রকম। কারণ নবী যখন দুনিয়ার জমিনে আসছেন, আইসাই দেখেন মূর্তি পূজক মূর্তি পূজা করে, অগ্নি পূজক অগ্নি পূজা করে, লাতের পাগলেরা লাতের পূজা করে, মানাতের পাগলেরা মানাতের পূজা করে, উজ্জার পাগলেরা উজ্জার পূজা করে। আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ, এই ঘরের মধ্যে ৩৬০টা মূর্তি ঢুকাইয়া এরপরে উলঙ্গ হইয়া খানায়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করাকে তারা গৌরবের কাজ মনে করত। এইভাবে করে ঘুরতেছে আর তাওয়াফ করতেছে। পয়গম্বর আস্তে আস্তে বড় হয়, দেখতেছে অবস্থা তো বেগতিক, সমাজটা তো অন্ধকার, এই সমাজটা অসভ্য হয়ে গেছে। অসভ্য সমাজকে সভ্য বানাবার জন্য মায়ার নবীকে আমার আল্লাহ নবুয়ত দেয়। নবীর বয়স যখন ৪০ হয়, আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর এখন আর ঘরে বসে থাকা যাবে না, তাকাইয়া মূর্তি পূজাও দেখা যাবে না, অগ্নি পূজাও দেখা যাবে না, লাত মানাত উজ্জার পূজাও দেখা যাবে না। ও পয়গম্বর, এখন আপনার ১ নাম্বার দায়িত্ব আমি আল্লাহর তরফ থেকে অর্পণ করলাম। কি দায়িত্ব? আল্লাহ পাক বলে ১ নাম্বার দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি। এখন আপনি কোরআন তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা, তাফসীর কইরা অসভ্য মানুষদেরকে সভ্যতার দিকে দাওয়াত দেন। মায়ার নবী সভ্যতার দিকে দাওয়াত দেয়। মায়ার নবী বলে, আল্লাহ আমারে নবুয়ত দান করেছে। ও আবু জাহাল, আমারে নবী বলে স্বীকার করে নাও, আমাকে নবী বলে স্বীকার করো, আর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও। লাতের পূজা করে লাভ হবে না, উজ্জার পূজা করে লাভ হবে না, মানাতের পূজা করে লাভ হবে না। উজ্জার পূজা বাদ দিয়া, মানাতের পূজা বাদ দিয়া, লাতের পূজা বাদ দিয়া একমাত্র আল্লাহর কাছে সিলিন্ডার হও। আর শিরক করবা না, কুফরি করবা না, আল্লাহর কাছে সিলিন্ডার হও। আর সকলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমানেরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তো দূরের কথা, পয়গম্বরকে পাকড়াও করে, পয়গম্বরকে মারা আরম্ভ করে, পয়গম্বরকে নির্যাতন বাড়িয়ে দেয়।
প্রথম 3টা বছর নবুয়ত পাওয়ার পর নবী আমার গোপনে 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 কালিমার কথা কয়, ইসলামের কথা কয়, কোরআনের কথা কয়, তাওহীদের কথা কয়। এমন একটা সময় এই 15টা বছর গেছে উঁচু আওয়াজে কথা বলা যায় না। হ্যাঁ, উঁচু আওয়াজে কথা বললেই মামলা, হামলা, জেলখানা। উঁচু গলায় কথা বললেই টর্চার। আল্লাহ কয় আমি আল্লাহ দিন বিজয় করব, ইসলাম বিজয় করব, জালিমের বিচার আমি আল্লাহ এমন ভাবে করি দুপুরের খানাটাও তারে খাওয়াই না। আল্লাহ বলেন আমি আল্লাহর বিচার বড় শক্ত। আবু জাহেল বুঝে, তারপরও মানে না। ভাই শুনেন, জালিমরা কিন্তু বুঝে যে জালিম আমি অত্যাচার করি, জুলুম করি, যে কোনো অবস্থায় আমার উপরে হামলা মামলা অত্যাচার আসতে পারে, ক্ষমতার চেয়ারের পুরা ভেঙে যেতে পারে, এরা ভালো করে জানে। তারপরেও কেন এভাবে জুলুম করে? শুধুমাত্র কারণ ছাইরা দিলেও বিপদ, বইয়া থাকলেও বিপদ, ছাইরা দিলেও বিপদ, বইসা থাকলেও বিপদ। এই চিন্তা করে আর ছাড়ে না, যত পায় তত মারে। এজন্যই জালিম যারা, এদের পতন হয় নির্মম নির্লজ্জ ভাবে, নির্মম নির্লজ্জ ভাবে পতন। আবু জাহাল নবীরে কয় ইসলামের কথা, কোরআনের কথা, তাওহীদের কথা বন্ধ করে দাও। নবী বলে এটা আমার বাবার কথা না। এই মিয়া বলেন তো, কোরআনের কথা আমার বাবার কথা, কথা কন, আমার পীরের কথা কার কথা? কোরআনের কথা কার কথা? কোরআনের কথা আল্লাহর কথা, নবীর কথা, হাদিসের কথা। আলেম উলামারা একটা কথাও মন ভরা বলে না, সব কোরআন হাদিস থেকে বলে। তাই তো আলেম উলামারা জমিনের মধ্যে সকলের মুহাব্বতের প্রিয় হয়ে যায়। ও ভাই, আমার বাড়ি বহুদূর, আপনার বাড়ি লক্ষ্মীপুর, একটু মুহাব্বতে জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন আপনার কালেমা, আপনার কোরআন, আপনার কাবা, আপনার নবী, আপনার আল্লাহ আলাদা না এক? আরো জোরে বলেন। কালেমা আপনারও যেটা আমারও সেটা, কোরআন আপনারও যেটা আমারও সেটা। কালেমা, কোরআন, কাবা, আল্লাহ, নবী আপনারও যেটা আমারও সেটা। তাই তো এই লক্ষ্মীপুরের মধ্যে যদি কোনো বেঈমান নবীরে গালি দেয়, শুধু লক্ষ্মীপুরের মুসলমান রাজপথে নামে না, সারা বাংলাদেশের মুসলমান রাজপথে ওই বেঈমানের বিচার চায়। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কালেমার কথা কয়, ইসলামের কথা কয়। আবু জাহেল কয় কালেমার গান বন্ধ করো। কেন? এটা আমার নিজের না, আমার বাবারও না। ও চাচা, আমারে না আপনারা আল আমিন বলেছে। কয় এতদিন বলেছিলাম, এখন আর তুমি আল আমিন নয়, বিশ্বাসী নয়, এখন তুমি নষ্ট হয়ে গেছো, এখন তুমি খারাপ হয়ে গেছো। কপালে যদি হেদায়াত না থাকে, হেদায়াত পায় না। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না, আল্লাহ যাকে গোমরা করে কেউ তাকে হেদায়াত দিতে পারে না। একটু মহাব্বতে জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো না ভাই, হেদায়াতের মালিক কে? হেদায়াতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যাকে দেয় সে হেদায়াত পায়। নবী এত বুঝাইল, হেদায়াত পায় নাই। নবীকে এবার মারার জন্য তৈয়ার। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, তামাম পৃথিবীর বেঈমানেরা তার গায়ে একটা কাঁটার আসর লাগাইতে পারে না, ফুলের টোকাও লাগাইতে পারে না। আল্লাহ যদি মাইরা ফালায়, দুনিয়ার যত বড় অত্যাধুনিক মেশিন থাকে না কেন, আইসিইউ থাকে না কেন, অক্সিজেন থাকে না কেন, সেই অক্সিজেনের ভিতরে ঢুকাইয়াও তারে বাঁচানো যায় না। বলো মোহাব্বতে বাঁচাবার মালিক কে? মারবার মালিক কে? বাঁচান আল্লাহ, মারেন আল্লাহ। এ যুবক ভাই,
ভয় পায় না, নবী খালি চোখের পানি ফালায়া কান্না করে, ও আমার আপন লোকেরা, কেন আমারে এত মারা হয়? আমার বাপ দাদার কথা তো আমি শুনাই না, আমি কথাগুলি শুনাই আল্লাহর কথা, নবীর কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা, তাওহীদের কথা, কোরআনের কথা শোনাই, তাই বলে আমাকে মারা হয়। আহা, এখন পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিয়ে নিছে মক্কার জমিনে আর রাখা যাবে না, আব্দুল্লাহর ছেলেকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই জন্য গভীর রাত্রে পয়গম্বরের ঘরের চতুর্দিক অবরোধ করে রাখলো। আজকে মেরেই ফেলবে, হাতে ধারালো অস্ত্র, আজকে মেরেই ফেলবে। যুবকরা রেডি হয়ে আছে, চতুর্দিক ঘর অবরোধ কইরা রাখছে, পালাইতেও দিব না, যেখানে পাবো সেখানেই তারে হত্যা করব। এজন্যই বলেছি, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ঘরের চতুর্দিক অবরোধ কইরা রাখছে, আমার আল্লাহ বাঁচায় নেবে। কোন বেঈমান আমার নবীর গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না, ঠিক কিনা? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। দেরি করে নাই, চতুর্দিক অবরোধ করা, মায়ার নবী ভিতরে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে। এইদিকে জিবরাইল আমিন আয়েশা বলে, নবী আর একটা সেকেন্ডও থাকা যাবে না, বেঈমানরা আপনার ঘরের চতুর্দিক অবরোধ করে রাখছে, এখন আপনাকে মেরে ফেলবে, হত্যা করার জন্য আসছে, তাদের হাতের মধ্যে ধারালো অস্ত্র তলোয়ার। আপনি এখনই মক্কা থেকে মদিনায় হিজরত করে যান। সঙ্গে সঙ্গে মায়ার নবী চোখের পানি আর রাখতে পারে না, চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দেয়, ও আল্লাহ, এটা তো আমার জন্মভূমি, এটা তো আমার মাতৃভূমি, এটা তো আমার জন্মস্থান, এটা তো আমার বাবার দেশ, এটা তো আমার মায়ের দেশ, এই দেশের থেকে আমার এখন তাড়াইয়া দিবে। ও আল্লাহ, তারপরও আপনার ইচ্ছায় আমি এখন যাব, আমার নিজের ইচ্ছায় নয়। এইভাবে করে পয়গম্বর ঘর থেকে বের হবে কেমনে? হাতের মধ্যে কিছু ধুলা নিলেন, বালু নিলেন, ধুলা বালু লইয়া সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত কইরা ধুলা বালুর মধ্যে দম করলেন। ধুলা বালুগুলো আর ধুলা বালু নাই, আল্লাহর কুদরতে এটা চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ধুলা বালুগুলো চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেছে। আর দেরি নাই, নবী ধুলা বালুগুলো মাইরা দিছে, সমস্ত বেঈমানদের চোখে আল্লাহ পৌঁছায়া দিয়া অন্ধ বানায় দিছে। পয়গম্বর আস্তে করে বের হইয়া সামনে আস্তে আস্তে কদম বাড়াইতেছে। কেন কদম বাড়ায়? নবী তো দৌড়াবে, কিন্তু দৌড়াইতে পারে না। নবী তো তাড়াতাড়ি করে কদম বাড়াইয়া চলে যাবে, কিন্তু নবী হাঁটতে পারে না। কারণটা কি? কারণ হলো নবী 3 দিনের অনাহারি। 3 দিন পর্যন্ত মায়ার নবী কিছু খায় নাই। আগের দিনও মার খালো, এর আগের দিনও মার খেলো, এর আগের দিনও মার খেলো। 3 দিন পর্যন্ত নবী বন্ধি, মারলো, ভাত রাখলো না। আজকে নবী হাঁটতে পারে না, নবীর কষ্ট হয়। মায়ার নবী যাওয়ার সময় বারবার নিজের জন্মভূমির দিকে তাকায়, মাতৃভূমির দিকে তাকায়, খানায় কাবা বাইতুল্লাহর দিকে তাকায়।
তাকায়া চোখের পানি ফালায় আর বলে আল্লাহ বেঈমানেরা এই বাইতুল্লাহর খেদমতটা আমারে করতে দিল না, এই বাইতুল্লাহ থেকে আমারে মাহরুম করে ফেললো। ও আল্লাহ তোমার অর্ডার হয়ে গেছে, এই জন্য আমি এই মক্কার জন্মভূমি ছাইরা মদিনার পথে রওনা করলাম। যাইতে যাইতে নবী আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় হাজির। আবু বকরকে নবী ডাক দেয় না, দরওয়াজাটা টোকা মারছে, দরজা খুলে গেল। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে মায়ার নবীর সামনে হাজিরা দিল। নবী আমার বলে আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর চোখের পানি ফালায়া বলে নবী আমি কেমনে ঘুমাই? আমি জানি এই মক্কার জমিনে আপনার দুশ্মনের অভাব নাই। আপনি বলেছেন একদিন মক্কা ছাইরা আবু বকর কোন দিন জানি হিজরত করা লাগে মদিনায়। ওই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই নবী। ইতিহাসবিদরা লেখে 6 মাস পর্যন্ত হযরতে আবু বকর রাত্রবেলা এই দরওয়াজার সাথে হেলান দিয়া দাঁড়ায় রইছে। এই 6 মাস পর্যন্ত আবু বকর বিছানায় পিঠ লাগায় নাই। সুবহানাল্লাহ। কেমন আশিক আবু বকর! এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে নিয়া সফর সঙ্গী হইয়া মদিনার দিকে আগায়। একদিন 2 দিন লাগে নাই মক্কা ছেড়ে মদিনায় যেতে। একদিন 2 দিন লাগে নাই, 14টা দিন লেগেছে। এই 14টা দিন কত কাটার আসর, এই 14টা দিন কত বন জঙ্গলে কাটানো লাগছে বেঈমানের বই। এই 14টা দিন কত না খাইয়া রাত থাকা লাগছে। তারপরেও পয়গম্বর টেনশন করে না। আল্লাহ তো নবীরে জানাই দিছে লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ও পয়গম্বর আপনার সাথে কেউ নাই আমি ভালো করে জানি, তবে আমি আল্লাহ আপনার সাথে আছি। আমি যার সাথে আছি তার কোনো ক্ষতি হয় না, যেহেতু আমি আল্লাহ আপনার সাথে আছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ও পয়গম্বর আপনারও কোনো ক্ষতি বেঈমানেরা করতে পারবে না, আমি আছি। যাইতে যাইতে আবু বকর সামনে যায়, পিছনে যায়, ডানে যায়, বামে যায়, উপরে তাকায়, নিচে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, সব দিকে তাকায়। ব্যাপারটা কি? হযরতে আবু বকর ডানে বামে তাকাও কেন? সামনে পিছনে তাকাও কেন? উপরে নিচে তাকাও কেন? আবু বকর কান্নার আওয়াজ দিয়া বলে পয়গম্বর এই মক্কায় সব আপনার দুশ্মন, এরা তীর তাক করে আছে। দূর থেকে যদি তীর মারে, ডানের তীরটা আপনার সিনার ভেতরে লাগার আগে আমি আবু বকর সিনা পাইতাতে, যাতে আপনার সিনায় লাগার আগে তীর ডানেরটা আমার সিনায় আইসা লাইগা যায়। ভাইরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করে সামনে আগাইতেছে। নবী বলে ডানে যান, বামে যান। কয় হুজুর আমি আপনার বডিগার্ড হিসাবে আমি পাহারাদারি করতেছি, মরি মরি আমি আবু বকর মরিয়া যাই, আপনার শরীরে যেন একটা কাঁটার আসর না লাগে। সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস। নবী সোজা মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর যারা নবীরে ধাওয়াইয়া দিল তারা এখন আবার আবু জাহাল কয় মক্কা ছাইরা মদিনায় গেলা, মদিনায়ও আরামে থাকতে পারবা না, মদিনায়ও সুখে থাকতে পারবা না, শান্তিতে থাকতে পারবা না। যদি তোমার এই মদিনার মক্কা থেকে পালায়া মদিনায় গেছো, যদি তোমার বাবা আব্দুল্লাহ হয়, মা যদি আমেনা হয়, আমাদের বংশের হয়ে থাকো,
বুকের পাটা যদি শক্ত থাকে তাহলে বদরের ময়দানে আসো, বদরের ময়দানে তোমার সাথে আমার লড়াই হবে, দেখা হবে, ওই বদরের মাঠেই তোমাকে হত্যা করে ফেলবো। এরে আল্লাহর গোলাম, আখির জামানার পয়গম্বর চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ এখনো আমি নিরাপদ নয়। আল্লাহ কয়, আমি আপনার নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করব। আপনার টেনশন নাই, আপনার হাতে অস্ত্র নাই, ঘোড়া নাই, ট্যাঙ্ক নাই, বোম নাই, কামান অস্ত্র নাই, ও নবীর টেনশন নাই, আপনাদের কাছে ঈমান আছে। এই ঈমান নিয়ে হাজিরা দেন, আমি আল্লাহ নিজে বিজয়ের মালা গলায় পরাইয়া দিব। দেরি করে নাই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সোজা বদরের ময়দানে রওনা। মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। কয়জন? আরো জোরে বলেন। 313 জন। বেঈমানের সংখ্যা 1000 প্লাস, 1000-এরও বেশি, ধরুন না 1000। 313 জন মুসলমানের সাথে লড়াই করবে 1000 বেঈমান। তাদের হাতে কোনো কিছুর অভাব নাই, সব আছে তাদের হাতে, কোনো কিছুর অভাব নাই। অস্ত্র আছে, তলোয়ার আছে, ধান আছে, ঘোড়া আছে, উট আছে। তদানীন্তন সময় যুদ্ধ করতে যা যা লাগে সবই আছে। দেহ আছে, মোটা তাজা, শক্তিও আছে। কিন্তু মুসলমান 3 দিনের অনাহারি, বুঝেন তো? 3 দিনের অনাহারি, শরীর রুষ্টপুষ্ট না, গায়ের চেহারার দিকে তাকাইলে মনে হয় একেবারে দুর্বল। যত দিক তাকায় সেই দিকেই মুসলমান দুর্বল। কিন্তু মুসলমানের ভিতরে পাওয়ারই একটা অস্ত্র আছে, যেই অস্ত্রটা প্রয়োগ করলে বেঈমানরা ইঁদুরের মতো গর্তে পালায়। সেই অস্ত্রের নাম হলো আল্লাহু আকবার। আরো আসতে বলেন, আরো জোরে বলেন। মুসলমানের সবচেয়ে বড় পাওয়ারি অস্ত্রের নাম আল্লাহু আকবার। আপনারা টের পাইছিলেন না? এক সময় এই গোটা দুনিয়া কাঁপায় তুলছিল ওসামা বিন লাদেন। কাঁপাইছিল নি? তাম পৃথিবী কাঁপাইছিল ওসামা বিন লাদেন। আফগানিস্তানের ওসামা বিন লাদেন কাঁপাইছে। ওই তদানীন্তন সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। জর্জ ডব্লিউ বুশ তদানীন্তন সময় ছিল। কিন্তু কাজ হইল কি? আরামের ঘুম হারাম হয়ে গেল। 1 বার, 2 বার, 3 বার, কিন্তু ওসামা বিন লাদেন ভয় পায় নাই। আল্লাহ ছাড়া খাঁটি ইমানদারেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, ভয় পায় না। কত পান আপনারা? ভয় পান? ভয় পাইলে তো জয় করতে পারতেন না। ভয় না, লাশের উপরে লাশ পড়বে, রক্ত যাবে, জীবন যাবে, তবুও মুসলমান ইমান দেওয়া যাবে না। রক্ত যাবে, জীবন যাবে, তবুও ইমান দেওয়া যাবে না। যদি বেঈমানেরা কয় ইমান দে, কালেমা সার, নামাজ সার, রোজা সার, ইসলাম সার, কোটি কোটি টাকার লোভে ফালাইয়াও যদি আমাদেরকে বলে এই তোরে লোভ দিব, কালেমা সার, ইসলাম সার, কোরআন সার, সারা যাবে? হ্যাঁ? ইমান বড় না টাকা বড়? আরো জোরে। ইমানের মতো এত বড় মহা দৌলত আর নাই। মুসলমানের সবচেয়ে বড় অস্ত্রের নাম ঈমান। আর ঈমানের তাগিদেই মুসলমানরা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান আল্লাহু আকবার দিলে বেঈমানদের পতন হয়। বেঈমানরা ইঁদুরের মতো লেজ গুটিয়ে গর্তের ভিতরে পালায়। এরে আল্লাহর গোলাম, বদরের মাঠে গেল লম্বা ঘটনা। নবী আমার চোখের পানি ফালাইয়া মুনাজাত দিয়া কাঁদে আর বলে, আল্লাহ অস্ত্র নাই, আমরা দুর্বল, তুমি সবল করো। দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ
নবীরে জানায়, ও পয়গম্বর টেনশন নাই, আমি আল্লাহ নিজের ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী আসমানে ফিরিস্তারা রেখে দিলাম, যখন এই দরকার হবে তখনই আমি আল্লাহ নিজে সেনাবাহিনী পাঠাইয়া সাহায্য করব। রমজান মাসের 17 রমজান বদরের ময়দানে গেছে, যুদ্ধ হয়ে গেছে, মুসলমানের বিজয় অর্জন হয়েছে। আবু জাহেল নামের কুত্তা ওই বদরের ময়দানেই শেষ হয়ে গেল, জাহান্নামের কীট হয়ে গেল। মুসলমান আবার মদিনায় চলে আসলো, 14 জন মুসলমান শাহাদাত বরণ করলো। এরপরে অল্প দিনের ব্যবধানে, আল্লাহু আকবার বলবেন জোরে, অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। কত হাজার মুসলমান গোপনে 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 দিনের দাওয়াত দিয়েছে, ইসলামের কথা বলেছে। নবী গোপনে মার খাইয়া নবী গেল ওই মদিনায়, ওই মদিনার থেকে আবার বদর। আস্তে আস্তে অল্প দিনের ব্যবধানে মুসলমানের হাত শক্তিশালী হয়ে গেল। তামাম পৃথিবীতে বর্তমানে 200 কোটিরও বেশি মুসলমান। এই 200 কোটি মুসলমান যদি একই তালে একইভাবে আওয়াজ দিত, ওই আমেরিকা কেন, ওই বেঈমানেরা কেন, মুসলমানরা সবাই 200 কোটি একই আওয়াজ দিলে ইসরায়েলের মতো জারস রাষ্ট্র মাথা উঁচু করে মুসলমানরে আঘাত করতে পারত না। করে কেন? বলে মুসলমান এক নাই, ঐক্য নাই। কি হুজুরে আসতেছে? মুসলমান এক নাই, ঐক্য নাই। যদি ঐক্য থাকতো, এ ভাই বলেন না মোহাব্বতে একটু, 5 ভাই, কয় ভাই? আরো জোরে। 5 ভাইয়ের 5 ভাই ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা, কারোর সাথে কারো মিল নেই। প্রতিবেশী আছে 3 ভাই, বাজে মোটামুটি একটু মোহাব্বতে কন। 5 ভাই আলাদা আলাদা, 3 ভাই এক। 5 ভাই পারবে? হ্যাঁ, কেন পারবে না? ওই ভাইদের মধ্যে মিল নাই, ঐক্য নাই। যদি ঐক্য থাকতো তাহলে এই 3 ভাই 5 ভাইয়ের মার খাইয়া মাটির নিচে দাফন হয়ে যেত, ঠিক কিনা বলেন? তো আমাদের মধ্যে ঐক্য নাই, মিল নাই, মোহাব্বত নাই। মাহফিলে আসলে, কোথাও কোনো বক্তা আসলে, বক্তা আসলে টুপি মাফে, বক্তা আসলে দরবার মাফে। কোন দরবারের লোক? টুপি মাথায় দিছে যেই হারে, মনে হয় চরমনাই ছাড়া আর কোন জায়গার হবে, এই চিন্তা করে। আবার উঁচা টুপি দিস, চিন্তা করে এই যে উঁচা টুপিটা দিছে, অবশ্যই এটাও একটা দরবারের লোক। তো দরবার কি? বলে দরবার টরবার না মানলেও এরা জামাত ইসলামের লোক। তো কয়ে হালাইছে, তো জামাত ইসলামের লোক, চরমনার লোক, উজানির লোক, ফুরফুরার লোক, কথা বুঝেন নাই? বা জানি টুপি মাথায় দিছে, তো কোন জায়গার? এক জায়গার হইব, কিস্তি টুপি মাথায় দিছে। আরে ভাই, মূলে তো আমাদের কালেমা এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, ঠিক কিনা বলো? মূলে তো আমরা এক। টুপি নিয়ে মাফামাফির কি দরকার? নবীর বেলায়, ইসলামের বেলায়, কোরআনের বেলায়, আল্লাহর বেলায় যখন দেখবো কোনো বেঈমান নবীকে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তখন আমরা কোনো ভেদাভেদ রাখবো না। ঐক্য হয়ে ওই বেঈমানের কোমর পিঠে ভেঙে দিতে হবে। যদি পারো, যদি পারো তাহলে বাপের বেটা, না পারলে মুনাফিকের খাতায় নাম। বাবারে গালি দিছে, মাথা গরম। ভাইরে গালি দিছে, মাথা গরম। পীররে গালি দিছে, মাথা গরম। নেতারে গালি দিছে, মাথা গরম। নেত্রীরে গালি দিছে, মাথা গরম। একটু মহাব্বতের দিল থেকে উঁচু আওয়াজে বলো, আমার মার চাইতে নবীর সম্মান নিচে। হ্যাঁ, বুঝেন নাই? মার সে নবীর সম্মান উপরে না নিচে? বাবার সে নবীর সম্মান উপরে না নিচে? পীরের চেয়ে নবীর সম্মান উপরে না নিচে? নেতার চেয়ে নবীর সম্মান উপরে না নিচে? যদি উপরে হয়, নেতার জন্য জীবন দিলা, পীরের জন্য জীবন দিলা, দলের জন্য জীবন দিলা, নেত্রীর জন্য জীবন দিলা,
নবীকে যখন বেঈমানেরা গালি দেয় তখন জীবন দেয়া লাগবে না, প্রয়োজনে তখন জীবন দিব, তখন আর টুফি মাফার সময় নেই, ঠিক নেই? যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে যেন এক ও নেক হওয়ার তৌফিক দান করে।